আর বড়া ভাজছি, মাছের ঝোল হয়ে গেছে, সব হয়ে গেছে, ঢ্যাঁড়স হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, দই মাছ করেছি আজকে, বড়া ভাজছি। ভাজতে ভাজতে একটা তথ্য মাথায় এলো, তোমাদের এক্ষুনি বলবো, এক্ষুনি না বললে ব্যাপারটা তোমরা ঠিক বুঝবে না। সেটা হচ্ছে, দেখো, একটা নতুন তথ্য মার্কেটে আসছে যে বরবেচুনি ইচ্ছে করেই সব করছে, মানে ইচ্ছে করেই মাঝে মাঝে বেসুরো গায়ে বাঁশিটা যায়। ব্যাপারটা হচ্ছে যে বরবেচুনিকে ডিরেক্টলি সাপোর্ট করা যাবে না। বরবেচুনিকে ডিরেক্টলি সাপোর্ট করলে সে মুখে মানে মুখ ভোঁতা করে দেবে, বলেই দিয়েছে যে আমার পাশে কেউ নেই। কারণ ও খুব ভালো করে জানে বেশ কিছু দর্শক আছে যে বাড়িতে মদের আসর বসছে, বা ওর পরিবারের কুল অ্যাটিটিউড দেখেছ, মানে 2-3 রকম মাংস নিয়ে আসছে, বড় বোনের সংসার ভেঙেছে, ছোট বোন তোমার আইসক্রিম চকলেট নিয়ে বাড়ি আসছে, বুঝতে পারছো? এই কুল অ্যাটিটিউড কিছু প্রমাণ তো করছে, আমরা তো বুঝতে কিছুটা পাচ্ছি। এইবার হচ্ছে ও পরকীয়াকারী, প্লাস ও মানে বর ছেড়ে চলে এসছে, ডিভোর্স হচ্ছে, এরকম কন্ট্রোভার্সি দিতে চাইছে। কখনো দিতে চাইছে যে ওর বাড়িতে মদের আসর হচ্ছে। এবার এই সমস্তগুলো করে ও ইন্দিরার নকল করছে, ইন্দিরার মতো হতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের গায়ে দাগটা তো নেবে না, বুঝতে পারছো? নিজের গায়ে দাগটাও নেবে না, কারণ ইন্দিরার কিন্তু শ্বশুর শাশুড়ি অন্যরকম, বুঝতে পারছো? এর শ্বশুর শাশুড়ি কতটা মেনে নেবে, মাস্টারমশাই তাদের সম্মান আছে একটা, বুঝতে পারছো? ও ইন্দিরার মতো হয়ে তোমার চ্যানেল গ্রো করার চেষ্টা করছেন, কিন্তু ওর পরিবারের অবস্থা কি ইন্দিরার মতো? তারা কি মেনে নেবে ব্যাপারটা? যার জন্যে ওই ইন্ট্রো যে করেছে, ইন্ট্রো যে করেছে, ওই মদের বোতল টোতল সাপ্লাই করার তো মানুষ আছে নাকি? বাড়িতে যারা আসছে তারাই মদের বোতল সাপ্লাই করে যাচ্ছে, মানে একটা বোতল তো দেখলাম, বুঝতে পারছো? এবং সেটা কি জিনিস কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে তোমরা খুব ভালো করে দেখে বুঝতেই পারছো। তাহলে একটা জিনিস দেখো, এক পক্ষে কন্ট্রোভার্সি থ্রো করছে, আর এক পক্ষে জিনিসটা তথ্য ছড়িয়ে ক্লিয়ার করার চেষ্টা করছে, না না আমি খারাপ নই, আমি ইচ্ছে করেই কন্ট্রোভার্সি দিচ্ছি। এবং তোমরা বুঝতেই পারছো এখন ওই ইন্ট্রো করা মাতাল যে সে তথ্য দিয়ে বেড়াচ্ছে, না না এই খারাপ নয়, এ ইচ্ছে করেই কন্ট্রোভার্সি দিচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে করেই বেসুরো গায়ে বাঁশিটা যে, বুঝতে পারছো? আমি খারাপ নই, আমি যা করছি কন্ট্রোভার্সির জন্য করছি। কারণ বাড়ির বউ এইভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে, এটাও তো খুব গুণের কথা নয়, বুঝতে পারছো? সেটাও মানে একবারে পয়সার জন্যে এরম কাণ্ড করেছে। এই জিনিসটা ছড়িয়ে গেলেও লোকে কিন্তু খুব একটা বার্তা দেবে বলে আমার মনে হয় না, মানে একটা বিরাট বড় বদনাম তো হবে। সুতরাং এইটাও মার্কেটে ছড়িয়ে দিতে হবে যে আমি যা করছি এটা জাস্ট আমি মানে আমার চ্যানেলটা তোলার জন্যে, ইন্দিরাকে কপি করার জন্যে করছি, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে যে সঙ্গে একজন তো আছেই, তোমরা বুঝতেই পারছো, স্ক্রিপ্ট লিখছে, পরকীয়া স্ক্রিপ্ট লিখছে, ডিভোর্সের স্ক্রিপ্ট লিখছে, নানা রকম তথ্য দিয়ে দিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কোনো স্ক্রিপ্টেই যাতে মালকিনের গায়ে দাগটা না লাগে সেই চেষ্টা সে প্রাণপণে করে যাবে। কারণ এ তো আর টেনা নয় যে যা বলবে সে করতে বাধ্য। এখানে কি হচ্ছে জানো, ওখানে নাচানো হয়েছে, একটা ব্লগার নেচেছে, এখানে ব্লগার কিন্তু সাপোর্টারকে নাচাবে, সাপোর্টার নয়, মানে যে ওকে ধরে বদলা নিতে চাইছে বা ওয়াইটিতে টিকে থাকতে চাইছে বা কিছু একটা মাতালের গো বলে না, এখানে সে তাকে কিন্তু কন্ট্রোল করবে। যে মুহূর্তে তার কাজটি ফুরিয়ে যাবে সেই মুহূর্তে সে ছুঁড়ে ফেলে দেবে। এইবার সে প্রাণপণে কিছু মানুষকে দিয়ে রটাবে যে না না এ ভালো, এ ওইসব লাল জল টল খায় না, কিন্তু এ ইচ্ছে করে ইন্দিরা হবার জন্যে, চ্যানেলটাকে তোলার জন্যে এই সমস্ত কন্ট্রোভার্সি দিচ্ছে। এইবার মানে মালকিন খুব ভালো, ও মানে এইসব লাল জল টল খায় না। কারণ কি, ও ক্লিপটা ইচ্ছে করেই দিয়েছিল। তোমরা একটা জিনিস ভাবো তো, যে মানুষটা টাকার জন্যে করছে, সে ভিডিওটা আপলোড করার পর অত ভিউয়ের পর সেটাকে নামিয়ে তারপর ক্লিপ দিচ্ছে, নাকি আগে একবার আপলোড করে রেখেছে ওইভাবে, তারপরে বিনা ক্লিপে আর একবার আপলোড করবে, ক্লিপটা কেটে প্রমাণ করতে চাইছে যে আমি ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছি? আমার কিন্তু সেটা মনে হয় না। এই যে তথ্যটা ছড়ানো হচ্ছে,
এটা কিন্তু বেশ কিছু মানুষ খাবে, কারণ বেশ কিছু মানুষ ওকে নির্দোষ প্রমাণ করার জন্য মুখ মুছে আছে, মানে পা বাড়িয়ে আছে। এবার ওকে সাপোর্ট করে ভিডিও করা যাবে না, সে রাস্তাও মুখে ঝামা ঘষে জুতো বাড়ি মেরে বন্ধ করে দিয়েছে। এটা স্বাভাবিক, তো ওকে সাপোর্ট করে যে ভিডিও করবে সে ওর সাবস্ক্রাইবার এবং ভিউজ পুরোপুরি লুটবে, সেটাও করতে দেবে না। এবার সাপোর্ট না করলেও ওকে, মানে ও মদমাতাল নয়, ও পরকীয়াকারী নয়, এইগুলো জানার জন্যে, এইগুলো বলার জন্যে কিছু দর্শক একবারে পাগল হয়ে আছে। সুতরাং এই ধরনের ব্যাপারটা যদি ছড়িয়ে দেওয়া যায় যে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে, বাড়িতে লাল জলের পার্টি হয় না, বুঝতে পারছো, তাহলে কি হবে, ওই সাপোর্টটা নাক বেরিয়ে কান ধরা হচ্ছে। এবং কিছু দর্শক তারা একদম মানে লাফাতে লাফাতে আসবে, মানে কি কোনোভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে, ঠিক আছে এটা চলে, ওয়াইটিতে নাকি এটা চলে এরম নোংরা করে কন্ট্রোভার্সি দেয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইভাবে কন্ট্রোভার্সি দিয়ে ও জাস্ট চ্যানেলটাকে গ্রো করতে চাইছে, এইটা প্রমাণ করার চেষ্টা করবে, এইটা প্রমাণিত হবে, কিছু দর্শকের সাপোর্ট পাওয়া যাবে, মানে জিনিসটা ওই একই হলো, নাক বেরিয়ে কান ধরা, ডিরেক্টলি সাপোর্ট করা যাবে না, তখন এইভাবে তথ্য ছড়িয়ে দিচ্ছে। এবং ছড়াবান মানুষকে তোমরা চেনোই, ছড়াবান মানুষ আছেই, পুরো ব্যাপারটা বুঝতে পারলে কি, মানে কি মালকিনের গায়ে দাগটা লাগছে না, মালকিনের গায়ে দাগটা লাগছে না, টিনাকে প্রমাণ করে দিয়েছে ওর কাছে কুকুর নেই, সুতরাং ও অসতী। কিন্তু এই যে বাসি কাপড়ে ননির পুজো দেয়, অথবা আগের দিনের ক্লিপ পরের দিন জুড়ে দিয়েছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি করার জন্য, এইবার এর এই যে বাজে ব্যাপারগুলো সামনে আসছে সেইগুলোকে ঢাকার জন্যে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি লোকে তথ্য অনুযায়ী দেবে। ব্যাপারটা বুঝতে পারছো কি? আর্জেন্ট ভিডিও বলে আমি এটা ছাড়ছি, কানে তথ্য দেবার লোক রয়েছে, তো এই তো আর একা খেলছে না, এবার সে ছড়াবে ব্যাপারটা যে এটা ইচ্ছাকৃত, মানুষটা খারাপ নয়। সুতরাং কিছু দর্শক একবারে পা বাড়িয়ে থাকবে, না 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 না, আমরা যার চাটুকার সেই মানুষটা খারাপ নয়, ও ভিউজের জন্যে করছে, ও ভিউজের জন্যে করছে, ভিউজের জন্যে নোংরামো করলেও সেটা সাতক্ষণ মাপ। তাহলে এই যে দেহ পসারিনী যারা, তারা তো সেক্স ওয়ার্কার বলে তাদের সমাজ থেকে ব্রাত্য করে রাখে, কেন, তারাও তো টাকার জন্য করছে, অভাবের জন্য করছে। তো একটা মানুষ যার সব কিছু আছে সে যদি ভিউজের জন্য এরম নোংরামো করে, কিছু দর্শক কিন্তু সাপোর্ট করতে আসবে এবং এই দর্শকের সাপোর্টটাও পাওয়া হবে। কন্ট্রোভার্সিটা বুঝতে পারছো? সুতরাং যে তথ্য দেবে সেইভাবে বোঝাবে তো, যে তুমি ডিরেক্টলি সাপোর্ট করলে তোমাকে অপমান করে ছেড়ে দিয়েছে, মানে সোশ্যাল মিডিয়ায় জুতো মেরে ছেড়ে দিয়েছে, তাহলে তোমরা এক কাজ করো না, নাক বেরিয়ে কান ধরো, দর্শকের সাপোর্টটা ঠিক পেয়ে যাবে। কারণ কিছু দর্শক পাগল হয়ে আছে ওকে ভালো সৎ বানাবার জন্যে, তোমরা বললে ঠিক, ও বললেই ভুল, আরে আমরা তোমরা আর কি আছে, সত্যি কথা অন্তত সত্যির ধারে পাশ দিয়ে যাবে সেই রকম কথাবার্তা তো বলতে হবে। মানে পুরোপুরি একটা টিম ওয়ার্ক হচ্ছে বলে আমার মনে হচ্ছে, তোমাদের কি মনে হয়? ইমিডিয়েট ছাড়ছি আর্জেন্ট ভিডিও।